আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা ভিডিও, আরজিৎ সাকমা এই ভিডিওটি পোস্ট করেছে। তাদের ক্যাপশন দিছে কি দেখতেই পারতেছেন, নতুন দিনের বিপ্লবীদের অনুপ্রেরণার দৃশ্য। এখন আমার কথা হচ্ছে, এরা কি আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলো নাকি এই ভিডিওর মাধ্যমে? প্রায় এই পেজ থেকে ভিডিওগুলো দেখি, আরও ভিডিও আছে। এখন কথা হচ্ছে, আমার মতো দাড়িওয়ালা একজন, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনীতি করি না। আমার মতো দাড়িওয়ালা একজন যদি এই পোস্টটা করতো, তাহলে এতক্ষণে দেখতেন। আমাকে যদি না পাইতো, আমি তো দেশের বাইরে থাকি, আমাকে যদি না পাইতো আমার ফ্যামিলিকে সব গায়েব করে ফেলতো আমাদের প্রশাসন। আমি জানি না এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতেছে বা কি করতেছে সরকার, আর যতটুকু করার আমার তো মনে হয় না অতটুকু করতে পারতেছে। তো দেশের গোয়েন্দা সংস্থা কি করে ওটাও আমার জানা নেই। সেনাবাহিনী পাহাড়ে কি করতেছে ওটাও জানা নেই। মাঝে মধ্যেই তো হচ্ছে সমস্যা, কিন্তু এগুলা তো নির্মূল করতে পারতেছে না। কেন নির্মূল করতে পারতেছে না? স্বাধীনতা একটা দেশকে স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। সার্বভৌমত্ব রক্ষা করাটাই হচ্ছে মেন দায়িত্ব। এখন সরকার প্রধান কি করতেছে, গোয়েন্দা সংস্থারা কি করতেছে, বা যারা প্রশাসনিক কাজে আছে তারা কি করতেছে ওটা আমার জানা নেই। এই এদের যে কার্যক্রমগুলা, খ্রিস্টান মিশনারির যে ব্যাপারগুলা, এগুলা নিয়ে অনেক আগ থেকেই আলেমোলামারা কিন্তু সরকারকে সতর্ক করে আসছিল, কিন্তু উল্টো আলেমোলামাদেরকেই গ্রেপ্তার করা হয়েছিল। যেমন উল্লেখযোগ্য মাহমুদ হাসান গনবী, উনি অনেক বহুত আগে থেকে, আমি ওনার অনেক আগে থেকে যে ওয়াজগুলো শুনতাম, ওগুলোর মধ্যে বলে আসছিল যে ওগুলোকে তারা একটা স্বাধীন একটা রাষ্ট্র চায়, একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে আরেকটা স্বাধীন রাষ্ট্র চায়। পুরো পার্বত্য চট্টগ্রামকে তারা স্বাধীন করতে চায়। আমার বুঝে আসে না এই সন্ত্রাসী গোষ্ঠীগুলাকে, রাষ্ট্রদ্রোহীগুলাকে কেন সরকার দমন করতে পারতেছে না? রাষ্ট্রদ্রোহিত্ব তো কোনো ক্ষমা নেই। এক হচ্ছে বিশ্বাসঘাতক, আর হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এই দুই জাতির কোনো ক্ষমা নেই। এদের এদেরকে মেরে ফেলাই হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ এগুলা অনেক সমস্যা করে। তো এখন সরকার কি করবে জানি না, প্রশাসন কি করবে সেটাও জানি না। তবে অনেক খারাপ লাগছে এই ভিডিওটা দেখে। এরা আমার কাছে মনে হচ্ছিল যে আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতেছে, এই ভিডিওটার মাধ্যমে আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতেছে, এরকম আমার কাছে মনে হলো আর কি। বাকিটা সরকার আছে, প্রশাসন আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে। তো সেনাবাহিনী কি কাজ করতেছে ওটাও জানি না, বিডিআর আছে সীমান্তে, তারা কি করতেছে ওটাও জানি না, পুলিশ কি করতেছে ওটাও জানি না, গোয়েন্দা সংস্থা বাহিনী কি করতেছে ওটাও জানি না। তো ওরা তো ওই কোনো খালি জঙ্গি জঙ্গি নাটক করে না, আসলে কি আর জঙ্গি ধরে ওটাও জানি না, ওটাও বুঝে আসে না। আর মুসলমান তো সবাই মুসলমান দাবি করে। এখন মনে করেন প্রত্যেকটা মুসলমানের আল্লাহ রসুলের জিন্দিগি অনুসরণ করার দরকার। এখন আমি মনে করেন দাঁড়িয়ে রাখছি, তো আমাকে একটা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিতে পারে যে কোনো একটা মুহূর্তে। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে, প্রশাসনের ভিতরে এদের এজেন্ট আছে। এই দেশদ্রোহী সংগঠন যেগুলো আছে এগুলার এজেন্ট কিন্তু আমাদের প্রশাসনের ভিতরে আছে। যদি প্রশাসনের ভিতরে যদি এদের এজেন্টগুলো না থাকতো, যদি গুপ্তচরিতা যদি না থাকতো প্রশাসনের ভিতরে, তাহলে এরা টিকতে পারতো না। তো বাংলাদেশের যে প্রশাসন আছে, বাংলাদেশ সরকার আরও সচেতন হওয়া দরকার। আমাদের দেশকে নিয়ে যেভাবে মানে চক্রান্ত হচ্ছে, এটা কিন্তু ভালো কিছু না, ভালো কিছুর আভাস আমরা পাচ্ছি না। তো
দেশের জনগণ, আমি একজন সাধারণ একজন পাবলিক, আমি কোনো রাজনীতি বা দেশ সম্পর্কে, অর্থনীতি ওগুলো সম্পর্কে আমি এত কিছু বুঝি না। তো যতটুকু বুঝি যে এই ভিডিওটা দেখে আমার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, আমার কাছে ভালো লাগে নাই। জানি না কার কাছে কীরকম লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই একজন নাগরিক হিসাবে। আমি আমি তো মনে করি আমার 1 ইঞ্চি মাটিও তারা পাবে না এই দেশের। এটা এত কষ্ট করে যুদ্ধ করে স্বাধীন করে নেওয়া হয়েছে, আবার তাদেরকে দিয়ে দেওয়ার জন্য? অবশ্যই না। তো যা আসলে এদেরকে আপন ভাবার তেমন কিছু নাই, এরা কখনো আপন হতে পারবে না। সর্বশেষ আমি সরকারকে, প্রশাসনকে বলবো এগুলা নির্মূল করেন, না হলে আজকে ভিডিও একটা দিছে বা টুকটাক এরা হামলা করতেছে, এরা কিন্তু বহুত বড় ধরনের একটা পরিকল্পনা করতেছে। তো এটাই ছিল আমার বক্তব্য।